হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বুঝতেই পারছেন কিসের ভিডিও। হ্যাঁ, কালকে কোজাগরী লক্ষ্মী পুজোর ভিডিও। ভেবেছিলাম ভিডিওটা একটু অন্যরকম করব, কিন্তু যেহেতু সমস্তটা আমাকে কালকে একা হাতে করতে হয়েছে, আমার শাশুড়িমা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন, তো সেইভাবে শুরু করতে পারিনি। হট করে মনে হলো আরে ভিডিও তো করা হচ্ছে না। তখন মেয়েকে বললাম যে একটু আস্তে আস্তে, কারণ ও বেচারা আলপন দিচ্ছিল, এদিক ওদিক একটু হাতে হাতে আমাকে করে দিচ্ছিল, তো সেরকমভাবে ভিডিওটা ঠিকঠাক করে প্রপারলি আর হলো না। আর শেষ দিকে তো একেবারে ম্যাচাকার হয়ে গেল ব্যাপারটা। ঠাকুরমশাই পুজো করে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার শাশুড়িমা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে ওনাকে হসপিটালাইজড করতে হয়েছিল, কিছুক্ষণের জন্য আবার বাড়ি নিয়ে আসা হয়েছিল। তো একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল কালকে। আর এই পুজোর দিনে যদি কেউ অসুস্থ হয়, সেটা একটা কী ভয়ঙ্কর পরিস্থিতি হয় বাড়ির, সেটা বলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কীরকম লাগে। কেন এই পরিস্থিতি আমি আগেও পড়েছি, যখন বাবাকে 2 বছর আগে আমি কালী পুজোর দিন হসপিটালে ভর্তি করেছিলাম। মানুষের একটা ভালো দিন, যেখানে ঠাকুরের আরাধনা হচ্ছে বাড়িতে, লোকজন আসবে, সেই দিন এরকম একটা ঘটনা বাড়িতে খুব খুব দুঃখজনক হয়ে ওঠে। যাকে সেই সব কথা বাদ দিলাম। পুজোর যখন ভিডিও দিচ্ছি তখন সেই গল্পই আপনাদের সঙ্গে করি। সকাল থেকে যতদূর পেরেছি আমি ভোগ রান্না করে মাকে রেডি করলাম আর কি। কারণ আমাদের বাড়িতে লক্ষ্মীর স্থান পরিবর্তন করা হয় না, সারা বছর মা যেখানে বিরাজ করেন সেখানে সেদিনও পুজো হয়। যেহেতু নিত্য ঘট তো থাকেই, যেটা বৃহস্পতিবারের ঘট, শুধু কোজাগরীর একটা এক্সট্রা ঘট পাতা হয়। দেখুন, আমি মাকে একেবারে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আবার সিংহাসনে বসিয়ে আবার ঘরটার স্থাপন করলাম। সমস্ত কাজ কালকে সম্পূর্ণ করে একদম পারফেক্ট টাইমে ঠাকুরমশাইও চলেছিল, বলতে পারেন বিফোর টাইমে এসেছিলো। ওনাকে মোটামুটি আমাকে 10 মিনিট বসাতে হয়েছিল, কারণ আমি নিজেই রেডি ছিলাম না। আস্তে আস্তে একবার আপনাদেরকে দেখাচ্ছি যে কিছুই হয়নি, তখন সত্যিই কিছু হয়নি, আস্তে আস্তে একটু করে হলো। তারপরে পুজো শুরু হলো এবং পুজো সম্পূর্ণ হলো। নিশ্চয়ই লক্ষ্মী পুজো প্রত্যেকের বাড়িতে হয়, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর মাঝখানে বলে রাখি, আহারে বাহারে পরিণীতা আমার পেজ, অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো করবেন। আমাকে হেল্প করার জন্য ছিল আমার হাজব্যান্ড এবং অঞ্জলি মাসি। আমি আঁখ কাটতে ঠিক মতন পারি না, অঞ্জলি মাসি এসে আঁখ কেটে দিল। আমার হাজব্যান্ড সেই তালের যেটা ফাঁপড়, ওই যে ফাটাতে হয়, ভীষণ শক্ত, ও হাতে হাতে ওটা ফাটিয়ে আমাকে দিল, নারকেল করে দিল অঞ্জলি মাসি। এবং প্রপার টাইমে দেখুন, একদম সুন্দর টাইমে ঠাকুরমশাইও চলে এসেছিলো। আমাদের পুজো শুরু হলো, আরতি হলো, সবাই মোটামুটি যারা আসার তারা এসেছিলো, কিন্তু ঠিকঠাক করে আমি কালকে প্রসাদও ঠিক করে দিতে পারিনি। কেন ওই যে বললাম, এরপরেই আমার শাশুড়িমা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। কি বলবো আমি না, ঠিক অন্য সময় একটু নিজেকে তৈরি করে বসি, কিন্তু ভাবছি যে ভিডিও দেওয়াই হচ্ছে না। দুর্গাপুজোর ভিডিও করে রেখেছি, সেটাও আমি এডিট করে ঠিক করে ভয়েস ওভার দিয়ে দিতে পারছি না। তো ভাবলাম যে না, লক্ষ্মী পুজো দিয়ে শুরু করি, দুর্গাপুজোরগুলো আস্তে আস্তে দেবো। লোক তো দুর্গাপুজোর স্মৃতিচারণ করবেনই, তখন আমার ভিডিও দেখেই নইলে স্মৃতিচারণ করবে। ঠাকুর সবাই দেখেছে, আমার ঠাকুরগুলো আবার মনে করিয়ে দেবে লোকের ভালো স্মৃতি, ঘোরা, খাওয়া দাওয়া। তো সেই ভিডিও তো আসবে, অবশ্যই আসবে। আর রিল আমি অনেকগুলো পোস্ট করেছি, প্রচুর কমেন্ট পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। এই দেখুন, আমাদের পুজো হয়ে গেছে, আমরা বসেছিলাম, আমাকে আমার মেয়ে তখন আলতা পরিয়ে দিচ্ছিল, ও নিজেও আলতা পরিয়েছিল, যে মা তখনও ঠিক ছিল আর কি, সুস্থ। এরপরে খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো এরপরে আমরা আর ঠিকঠাক করে কিছুই করে উঠতে পারিনি। আমাকে আলতা পরিয়ে আমার মেয়ে আলতা পরলো, এই যে এখানেই, তখন আমাদের আর পরে ভিডিও করতেই পারলাম না। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো যে কার বাড়িতে পুজো হলো, কেমন হলো, কেমন ভোগ খাওয়া হলো, আর আমার পুজোর জোগাড় কেমন লাগলো আপনাদের, সেটাও কমেন্ট করে বলবেন। যদি কেউ ভুল ত্রুটি দেখতে পারেন যে এটা দরকার ছিল বা এটা রাখা উচিত ছিল, সেটাও আমাকে বলবেন। তো আজকে আর বেশি বাড়াবো না, আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট।